সম্মানিত এলাকাবাসী, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন গতকাল রাত 10টার দিকে আমাদের এই দুই ভাইকে উসিয়ার সনকোলায় সাবেক চেয়ারম্যান মানিকের সশস্ত্র সন্ত্রাসীরা উপরে আঘাত করে ঘটনাস্থলেই তাদেরকে হত্যা করেছে, নিহত করেছে। যেভাবে নিহত করেছে যেভাবে আমরা জানতে পেরেছি, একজন মানুষ, একজন বিবেকবান মানুষ, যার বিবেক রয়েছে, এইরকম একজন মানুষ এইরকম হত্যাকাণ্ড করাতে পারে না। যারা ফসুত্বের পরিচয় দান করে, যারা আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তারাই মূলত এইভাবে হত্যাকাণ্ড করাতে পারে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছি, নিন্দা করতেছি। আমরা এলাকাবাসীকে সাক্ষী রেখে বলতেছি, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী, দক্ষিণ জেলা, উপজেলা, ইউনিয়ন সহ আমাদের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এই হত্যার বিচার অবশ্যই আমরা করার চেষ্টা করব। আমরা থানার প্রশাসনকে আজকে বলে দিয়েছি, আপনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের এই ভাইদের, খুনিদের অতি শীঘ্র বের করুন এবং তাদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। না হলে পুরো সাতকানিয়াবাসী আইন নিজের হাতে তুলে নিয়ে আমাদের এই ভাইদের, খুনিদের গ্রেফতার করে অতি শীঘ্র তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত। আমি আবারও আপনাদেরকে বলতে চাই, আমাদের নিজাম ভাইয়ের সাথে আমার 1997 সাল থেকে আমার পরিচয়। আমি গতকাল 3টা থেকে প্রায় 8টা পর্যন্ত আমি নিজাম ভাইয়ের সাথে ওখানে একটা খালখন্দের উদ্বোধনের অনুষ্ঠান আমি ছিলাম। আমি তার সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছি, আমার সাথে ব্যবহার করেছেন, আমিও করেছি। এরপর আমি একটা 2 নম্বর ওয়ার্ডে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। আর সালেক আমার সাথে আগে থেকে ভালো সম্পর্ক, শহরে আমার সাথে দেখা হতো। সালেকের পুরো পরিবার ইসলামী আন্দোলনের পরিবার, পুরো পরিবার জামাত ইসলামের পরিবার, আর নিজামের পরিবার জামাত ইসলামের পরিবার। আমরা এই দুই ভাইকে হারিয়ে আমরা আজকে শোকাহত। আমরা আজকে আমাদের বিবেক, আমাদের ব্রেইন, আমাদের বিবেক আমরা আজকে হারিয়ে ফেলেছি। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের দুই ভাইয়ের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন এবং তাদেরকে জান্নাতবাসী করেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করব। আপনাদেরকে আমি বলবো, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধরুন। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর রহমত আসবে। ধৈর্য ধরুন, আইন নিজের হাতে তুলে নিয়েন না। আমরা ইনশাআল্লাহ আপনাদের কথা দিচ্ছি, আমাদের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই দুই ভাইদের, খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। এই কথাগুলি বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া উপজেলার সংগ্রামী সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ তারেক। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ নিজামউদ্দিন এবং আবু সালেকের জানাজায় পূর্ব সমাবেশের সংগ্রামী শোকাহত জনতা, সংগ্রামী জামাত ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দ এবং শহীদের সম্মানিত সাথীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কারায় গতকাল এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এটা আমাদের কাছে পরিষ্কার। যারা 2016 সালে অত্যন্ত নির্মমভাবে বশর ভাইকে হত্যা করেছিল, তারাই দ্বিতীয়বার এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে। বশর ভাইকে কারা দিন দুপুরে হত্যা করেছে আমরা জানি, আমরা চিনি। তাদেরকে আমরা বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। সম্মানিত উপস্থিতি, শোকাহত বন্ধুদেরকে বলতে চাই, বশর ভাইয়ের পরিবারকে যেমন করে সংগঠন পাশে দাঁড়িয়েছিল, আপনারা পাশে দাঁড়িয়েছেন। আজকে শহীদ নিজাম এবং আবু সালেকের পরিবার সন্তানদের পাশেও আমাদেরকে সেভাবে দাঁড়িয়ে তাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাইকে ধৈর্যশীল হওয়ার, শান্ত হওয়ার, এর মাধ্যমে আমরা শহীদের, খুনিদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা সবার কাছ থেকে দোয়া কামনা করে সবাইকে শান্তিপূর্ণভাবে এই হত্যার বদলা নেওয়ার অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লাশ দিয়ে রাজনীতি করতে চাই না, তবে পরিষ্কার একটা জিনিস বলে দিতে চাই, নিজাম হত্যা হয়েছে 9:30-10টার ভিতরে। ওইখানে পুলিশ প্রশাসন গেছে 12টা
ওইখানে আরো 2 ঘন্টা ওই লাশ পরে আসিল। আমি আমার দায়িত্বশীলদেরকে বলতে চাই, এরা তৎক্ষণিক কেন এটার বিরুদ্ধে অ্যাকশন নেয় নাই? আমার বছর ভাই হত্যা হয়েছে, এটার মামলা কোনো হয় না, সবার কাছে জানতে চাই। আমি আরো যারা আছে ভাই, সবাইকে আপনারা হারাবেন। এটার যদি সঠিক তদন্ত করে সবাইকে যদি বিচারের আওতাধীন আনতে না পারেন, আমাদের হাজারো লক্ষ ভাই এই লোক নাজামের মতো ভাই আছে, সবাইকে আপনারা হারাবেন। আজকে আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, 24 ঘন্টা সময় দিতেছি। এই খুনিরা সশস্ত্র ভিডিও ফুটেজের সবাই আছে, এটা একটা পরিকল্পিত ঘটনা। এটা এদেরকে আপনারা অতি সত্বর, আমি এর ভিতরে কথা বলছি, আর তদন্ত অফিসার আমাকে বলছে, ওনারা আপনারা আমাদেরকে বলেন, অ্যাকশন আমরা নেব। এটা আমি আমার দায়িত্বশীল বৃন্দকে বলবো, অতি সত্বর আপনারা 24 ঘন্টার ভিতরে অ্যাকশন নেন, নাইলে আপনারা এই আমার ভাই আরো হাজারো ভাইকে আপনারা দামায় রাখতে পারবেন না। ভাইয়ের মামলা সহ এই প্রতিটা মামলা সঠিক তদন্ত করে সবাইকে বিচার আওতাধীন আনার আমি অনুরোধ জানাচ্ছি। এখন তাড়াতাড়ি সবাই লাইন হয়ে যান। আমাদের জায়গা আছে, সামনে জায়গা আছে, আর নিজাম হচ্ছে আমার ভাই, এটা নিয়ে কোনো রাজনীতি নাই, এটা আমার ভাই, এর ভুল ত্রুটি থাকতে পারে, সবার আমি এর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। যদি আপনাদের কোনো ইয়ে থাকে ক্ষমা করে দিবেন। উপস্থিতি আপনারা জানেন আমি অত্যন্ত ভয়ভীত এবং অসুস্থ, তারপরে আমার ভাইয়ের এই কথা শুনে হত্যাকাণ্ডের এই সমাবেশে, জানাজা পূর্ব সমাবেশে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমার ভাই নিজামউদ্দিন এবং আবু সালেহকে যেভাবে হত্যা করেছে, মাইকে ঘোষণা দিয়ে পরিকল্পিতভাবে, এই ঘটনা আমি শুনেছি, প্রকারান্তরে শুনেছি সৌদি আরবে আম্বুনামু শহরে এই এলাকার সন্ত্রাসী মানিক চেয়ারম্যানের নেতৃত্বে এবং আরো একজন চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান পরিকল্পনা করে দাওয়াত দিয়ে তাকে সেখানে নিয়ে গিয়ে মাইকে ঘোষণা করে ভীষণ নির্যাতন করে যেভাবে হত্যা করেছে, সে ভিডিও ক্লিপ সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে। সম্মানিত উপস্থিতি, যেভাবে বছরকে এই সংস্থানগুলা চূড়ামণিতে হত্যা করেছিল এসআই শফিকের নেতৃত্বে, এমনি ভাবে আমার এই 2 ভাইকে আজকে সেখানে নিয়ে দাওয়াত দিয়ে হত্যা করেছে। সম্মানিত ভাইরা আমার, আমরা দীর্ঘ 18 বছর তারা এই দেশে থাকতে পারে নাই, বিদেশে বহু মামলা হামলা নির্যাতনের পর তারা বিদেশে চলে গিয়েছিল। ওখান থেকে আসার পর তারা এখানে তাদের মনের দ্বারা যন্ত্রণা অনেক কিছু ক্ষোভ তাদের মধ্যে আছে। তারা হয়তো কাগো হুমকি দিচ্ছে, কিছু বিচ্ছুতি আছে, সেটা বড় কথা নয়। আমার ছেলে অপরাধ করবে, আমি শাস্তি করব, কিন্তু এভাবে ফিরিয়ে হত্যা করা এটা বড় জঘন্য অপরাধ। এবং আমার প্রশাসনের আমাদের দাবি হলো, যারা এই হত্যাকাণ্ড করেছে, যারা পরিকল্পনা করেছে, তাদের আইনের আওতায় এনে অতি সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই হত্যাকাণ্ড, এই এখানে আওয়ামী চক্র যারা, বিশেষ করে আপনারা জানেন এই যে রমজান আলী চেয়ারম্যান, তার যোগের সাথে সাথে মাস সালামের যোগের সাথে সাথে এখানে সবাই মিলে এদেরকে দাওয়াত দিয়ে সেখানে নিয়ে এইভাবে হত্যা করেছে। এই হত্যার বিচার আমরা চাই। এই হত্যার বিচার না করলে, না হলে আমরা তার প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমি আজকের এই হত্যাকাণ্ডের জন্য এলাকাবাসীকে শোক সম্বরণের আহ্বান জানিয়ে এবং ধৈর্য ধারণের আগ্রহ দিতে নিয়ে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালাম।